বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই টানাপোড়েন বেড়েছে ঢাকা দিল্লির। আর এই সুযোগে বাংলাদেশ সম্পর্কে বিভ্রান্তিকর সংবাদ প্রচারে মেতে উঠেছে ভারতীয় মিডিয়াগুলো। তাদের মধ্যে অন্যতম দেশটির কলকাতা ভিত্তিক সংবাদ মাধ্যম রিপাবলিক বাংলা। এবার বাংলাদেশ নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর খবর প্রচারের অভিযোগে নিজ দেশের জনগণের তোপের মুখে পড়েছে সংবাদ মাধ্যমটি। হুঁশিয়ারি এসেছে সম্প্রচার বন্ধের। বিস্তারিত জান্নাতুন নাহাজের ডেস্ক রিপোর্টে। রঞ্জন ঘোষ এই মুহূর্তে জবাব চায় বাংলার মেগা এক্সক্লুসিভ। ভাত দে গরম ভাত দে। তুমি হেলে ধরতে পারো না, তুমি কেউটা ধরতে বেরিয়েছো। নে বাবা, তোর দেশ তোর কাছে থাক, আমি যাই পালাই। ভারতের কলকাতা ভিত্তিক সংবাদ মাধ্যম রিপাবলিক বাংলার সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ তিনি দীর্ঘদিন ধরে সংবাদ উপস্থাপনার নামে সাম্প্রদায়িক উস্কানি ও গুজব ছড়িয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টা করছেন। বাংলাদেশ সম্পর্কে এমন মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রচারের অভিযোগে ওই টিভি চ্যানেলটির কার্যালয়ের সামনে এবার বিক্ষোভ করেছেন একদল সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। রাস্তায় ধরে ওদের মারো, অলিতে গলিতে যেখানে নিউজ করতে যাবে ওদের পেটাও। বিক্ষোভকারীরা জানান, রিপাবলিক বাংলার প্রতিবেদনগুলোতে বারবার হিন্দু মুসলিম সম্প্রদায়কে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হয়। চ্যানেলটির সংবাদ উপস্থাপনার কৌশলে ব্যক্তিগত মতামত ও রাজনৈতিক পক্ষপাতিত্ব প্রকাশ পায়, যা সাংবাদিকতার নীতির বাইরে। তারা দাবি করেন, এই চ্যানেলের সাংবাদিকরা আসলে ভারতের কট্টরপন্থী রাজনৈতিক গোষ্ঠী বিজেপি ও আরএসএস এর মুখপাত্র হিসেবে কাজ করছেন। সকালবেলা যে কথাটা বলেছিলেন, এই মুহূর্তে বোঝা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক কেন কথাটা বলেছিলেন। চ্যানেলটির প্রধান উপস্থাপক ময়ূখ রঞ্জন ঘোষের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে তিনি বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভিত্তিহীন খবর প্রচার করে অন্তর্বর্তীকালীন সরকার ও ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিতর্কিত করার চেষ্টা করেছেন। তার এসব সংবাদে বাংলাদেশের জনগণ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করা হয়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ময়ূখ আপনাদের শত্রু নয়, ময়ূখ আপনাদের গণশত্রু নয়। বিক্ষোভকারীরা আরও জানান, ময়ূখ রঞ্জনের আচরণ সাংবাদিকতা পেশার জন্য লজ্জাজনক। চিৎকার, অশোভন অঙ্গভঙ্গি ও অপমানজনক শব্দচয়নের মাধ্যমে তিনি হকার সাংবাদিক হিসেবে পরিচিতি পেয়েছেন। তার এসব কার্যকলাপে শুধু বাংলাদেশের সুনাম নয়, ভারতের গণতন্ত্র ও সংবিধানের মানও ক্ষুণ্ণ হচ্ছে। আজাদি আজাদি, খাটের তলায় আজাদি, পকেটে আজাদি। বিক্ষোভকারীরা স্পষ্ট হুঁশিয়ারি দেন যে যদি দ্রুত ময়ূখ রঞ্জন ঘোষকে গ্রেফতার করে আইনের আওতায় আনা না হয় এবং রিপাবলিক বাংলা চ্যানেলটি বন্ধ করা না হয়, তবে আন্দোলন আরও বিস্তৃত আকার ধারণ করবে। এ নিয়ে ইতোমধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন থানায় শতাধিক অভিযোগ দায়ের হয়েছে। ভাত দে গরম ভাত দে। তারা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করে বলেন, এই ধরনের উস্কানিমূলক ও বিভাজনমূলক প্রচার চালানো ব্যক্তিরা সমাজের ক্যান্সার। যত দ্রুত সম্ভব এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হবে এবং তার প্রভাব পড়বে রাজ্যের অর্থনীতিতেও। তুমি হেলে ধরতে পারো না, তুমি কেউটা ধরতে বেরিয়েছো। সেই সাথে রিপাবলিক বাংলার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে আরও তীব্র প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। জান্নাতুন নাহার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।